আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা শিখব কবর জিয়ারতের দোয়া, নিয়ম এবং ফজিলত। আমরা এখনও অনেকেই আছি কবর জিয়ারত কিভাবে করতে হবে, কি বলতে হবে আমরা অনেকেই জানি না। তাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে কবর জিয়ারতের দোয়া, নিয়ম ও ফজিলত শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। কবর জিয়ারত করলে হৃদয় বিনম্র হয়, মৃত্যুর কথা স্মরণ হয়, আখিরাতের প্রতি উৎসাহ পাওয়া যায়, গুনাহ ও অন্যায় থেকে তওবা করার মানসিকতা তৈরি হয়, সৎ আমলের প্রতি আগ্রহ সৃষ্টি হয়। কবর জিয়ারত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতও বটে। কবর জিয়ারতের অনুমতি দেওয়ার অন্যতম কারণ হলো এতে পরকালের জীবনের কথা স্মরণ হয়। ইসলামের প্রথম দিকে কবর জিয়ারতের অনুমতি ছিল না। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন থেকে তোমরা কবর জিয়ারত করো, কারণ তা দুনিয়া বিমুখতা এনে দেয় এবং আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। কবর জিয়ারতের দোয়া। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কবরবাসীর পাশ দিয়ে যাওয়ার সময় এই দোয়া পাঠ করেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। আমি আবারও বলছি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। যার অর্থ হচ্ছে, হে কবরবাসী, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহ আমাদের ও তোমাদের ক্ষমা করুন, তোমরা আমাদের আগে কবরে গিয়েছো এবং আমরা পরে আসছি। তারপর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কবর জিয়ারতে গিয়ে বলেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন। আমি আবার বলছি, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। যাহার অর্থ, মমিন এই ঘরবাসীদের উপর শান্তি বর্ষিত হোক, ইনশাআল্লাহ আমরা আপনাদের সঙ্গে মিলিত হব। কবর জিয়ারতের ফজিলত। হাদিসে কবর জিয়ারতের ক্ষেত্রে কিছু সূরার বিশেষ ফজিলতের কথা উল্লেখ আছে, এমনকি দরুদ শরীফের ফজিলতের কথাও রয়েছে। তাই দরুদ শরীফ, সূরা ফাতিহা, সূরা ইখলাস, আয়াতুল কুরসি ও অন্য যেসব সূরা সহজ মনে হয় সেগুলো আদায় করা। কবর জিয়ারতের নিয়ম। কবর সামনে রেখে দুই হাত তুলে দোয়া করা উচিত নয়। তাই কবরকে পিছনে রেখে কিংবা কবরের দিকে পিঠ দিয়ে এরপর কিবলামুখী হয়ে দোয়া করা চাই। আবার কেউ চাইলে হাত না তুলে মনে মনেও দোয়া করতে পারেন। তাহলে যখন কবরস্থানে যাব, সর্বপ্রথম এই দোয়াটি পড়ব, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। তারপর এই দোয়াটি পড়ব, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। তারপর দরুদ শরীফ, সূরা ফাতিহা, সূরা ইখলাস, আয়াতুল কুরসি ও অন্য যেসব সূরা সহজ মনে হয় সেগুলো পড়ে সওয়াব উপহার দিব। এরপর দোয়া করব। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি করে এই হাদিস অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।